111 বছরের গৌরব ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয়। শত বছরের প্রাচীন এই বিদ্যালয়টি ঘিরে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নেপথ্যে রয়েছেন খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আহমেদ। তিনি বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি এবং নানান অসঙ্গতি নিয়ে খবরের শিরোনাম হয়েছেন। নূর আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে অধিষ্ঠিত হন। সেই সাথে তথ্য গোপন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হতে বিদ্যালয়ের আয়ন, ব্যয়ন ও আর্থিক ক্ষমতা সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার ভাগিয়ে নেন। এমন একটি অভিযোগপত্র গত 26 জানুয়ারি বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে জমা দেন রামু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এছাড়াও 2023 সালের 25 সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে নূর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়। এদিকে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাও এসব অভিযোগের তদন্ত দাবি করেন। আসলে বলতে গেলে নূর আহমদ স্যার, যিনি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, তিনি আসলে শিক্ষক হিসেবে আসলে ভালো, তবে উনি আসলে সেইটুকু আমি মনে করি ক্যাপেবল না যে প্রধান শিক্ষক হওয়ার মতো তিনি আসলে যোগ্য না। কারণ আমরা বিগত কয়েক বছর ধরে স্কুলে ছিলাম, আমরা দেখতে পাচ্ছি তিনি খুবই দুর্নীতিগ্রস্ত। আমাদের স্কুলের মধ্যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয়তো, কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান 5 বছর ধরে আমরা দেখি না এক ফোটাও। তো আর আমার নামের মধ্যে পুরা একটা নাম আসে নাই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে। আর আমার থেকে অনেকগুলো টাকা নিতে চাইছে। এগুলোর জন্য আমরা টাকা দিই না, একেবারে জন্ম নিবন্ধন কার্ড ঠিক করছি। ওইগুলোর জন্য স্যার আমাদেরকে নূর আহমদ স্যার আমাদেরকে আন্দোলন করছি, তার জন্য আমাদেরকে বকাটে ছেলে মেয়ে বলেছিল স্কুলের গিয়া থেকে। আমাদের রেজিস্ট্রেশন অনেক ভুল আছে, যেমন আমার আম্মুর নামে ভুল আসছে। স্যার অনেকবার এটা সংশোধনের কথা বলা হয়েছে, ফ্যামিলি থেকেও প্রেশার দিচ্ছে, সবাই বলতেছে, কিন্তু স্যারদের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। আমাদের বিদ্যালয়ে যখন আমরা 6-7-এ ছিলাম তখন আমরা দেখেছি আমাদের বড় ভাইদের কিভাবে বিদায় দেওয়া হয়েছে। আমাদের এই বিদায়টা যখন যে গত 27 তারিখ হয়েছে, ওটাতে আমরা নির্বাহী কর্মকর্তা আর অতিথিবৃন্দদের দেখতে পাই নাই। ওটা হয়তো আমাদের স্কুলের ব্যর্থতা। ওটা আমরা আমাদের মতো করে আমাদের বিদায় অনুষ্ঠানটা শেষ করেছি, আর আমরা এখানে আমাদের প্রধান শিক্ষককেও দেখতে পাইনি। প্রাক্তন শিক্ষার্থীরাও প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনকে দায়সারা না হওয়ার অনুরোধ জানান। আসলে দেখেন, আমরা অনেকদিন ধরে শুনে আসতেছি, লাস্ট 2-3 বছর ধরে এই স্কুলে অনিয়ম এবং দুর্নীতি মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। তাই আমি একটা অনুরোধ করব, যারা দায়িত্বে আছেন বিশেষ করে ইউনো মহোদয়ের কাছে, যারা এই সমস্ত কাজে সংশ্লিষ্ট তাদেরকে প্রত্যাহার করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক। আমাদের সময়কালে খুব সুন্দর পরিচালনা ছিলেন। আমরা যখন স্টাডিতে ছিলাম তখন শ্রদ্ধেয় মুফিজ স্যার দায়িত্বরত ছিলেন, তখনকার তো কত সুন্দর পরিচালনা হতো। আর এখন বর্তমানে শুনতেছি বিভিন্ন সূত্রে বিভিন্ন অনিয়ম হচ্ছে, এগুলো আসলে খুবই দুঃখজনক। শত বছরের প্রাচীন স্কুল হিসেবে যে ঐতিহ্যটা ছিল, বর্তমানে সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারিনি। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি অনেকভাবে জানার চেষ্টা করেছি। আমার পিতাও একজন ওই স্কুলের শিক্ষক ছিল, ওখানে অনিয়ম দুর্নীতি চলমান ও শিক্ষকদের মধ্যে দলাদলি, এসব কারণে এই স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি। আমরা চাই যেন মুফিজ স্যার আসলে হয়তো নিরাপদ হবে, আর মুফিজ স্যার হলে ভালো হয়, শিক্ষা কার্যক্রমটা ভালো হবে। যেহেতু খিজারি স্কুলের প্রশাসনিক প্রধান হচ্ছেন ইউনু সাহেব, তো শুরু থেকে যদি উনি শুধুমাত্র বলেই যান, ফর্মালি বক্তব্য দিয়েই যান যে ব্যবস্থা নেবেন, এটি কাম্য নয়। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চেষ্টা করছেন বলে জানান বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। স্কুলের যে অচলাবস্থা চলছে এটা সম্বন্ধে আমি অবগত হয়েছি, বিভিন্ন সংবাদপত্র এবং স্কুলের বিভিন্ন টিচারও আমাকে জানিয়েছে। তো স্কুলের সুষ্ঠু শিক্ষার পরিবেশ যাতে নিশ্চিত করা যায়, এর জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসের সাথে কথা হয়েছে এবং সকল শিক্ষকদের নিয়ে আমরা একটা মিটিং বসবো যাতে একটা সুষ্ঠু সমাধান আসে। নিউজ ডেস্ক, TTN।